السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان، والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان. أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 এর চূড়ান্ত পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা 4 জন সেমিফাইনালিস্ট নিয়ে আজকের এই চূড়ান্ত পর্ব সাজিয়েছি। চলুন এক ঝলকে দেখে আসি আজকের এই চূড়ান্ত পর্বে কারা কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে। আজকে আলোকিত এই মঞ্চ থেকে কোরআন তেলাওয়াত করবে সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক, ময়মনসিংহের বন্ধু ওসামা আল হাবিব, কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ এবং সেই সাথে সর্বশেষ পারফর্ম করবে রংপুরের বন্ধু মোহাম্মদ হুজাইফা। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি ফাদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় কারি, আমাদের এই প্রতিযোগিতার বিদগ্ধ বিচারক কারি মোহাম্মদ আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফাদিলাতুল উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেরি না করে এবার আমরা এই চূড়ান্ত পর্বের তেলাওয়াত শুনব। নিজের চেয়েও বাবা মায়ের স্বপ্ন পূরণ যার শখ, সেই স্বপ্ন পূরণের প্রচেষ্টায় এবার আসছে ইহতেশামুল হক। এ পর্যায়ে তেলাওয়াত করবে সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক। ইহতেশামের পিতা জনাব মোহাম্মদ আনোয়ারুল হক একজন স্কুল শিক্ষক। মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী প্রতিষ্ঠান থেকে 2023 সালে হিফজ শিক্ষা সম্পন্ন করেছেন তিনি। হিফজ সম্পন্ন করতে সময় লেগেছে 20 মাস। ভবিষ্যতে সে আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার পাশাপাশি বিজ্ঞ, আলেম ও দ্বীনের দায়ী হতে চায়। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فلما جاء آل لوط المرسلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون. قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون. فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون. وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع
وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سكرتهم يعمهون হাসবুক। ইহতিশামুল হক, এখন তোমাকে আমি একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করব। এই আয়াতটা কোরআনুল কারীমের কত জায়গাতে আছে তুমি ধারাবাহিকভাবে তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ولهم عذاب عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. তারপর কোথায় আছে? ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم. তারপর কোথায় আছে? من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. তারপর কোথায় আছে? إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. তারপর কোথায় আছে? من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم. আর কোথায় আছে? আর নাই, কয় জায়গা থেকে পড়ছো? 5টি জায়গা। দেখো আর আছে কিনা। জি না। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। صدق الله مولانا العظيم.
আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের এই খুদে কোরআনের পাখি কত চমৎকার করে প্রতিটি প্রশ্নের জবাব দিল। আমরা তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ইহতিসামুল হক, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক। সত্যিকার অর্থে যেভাবে তেলাওয়াত করার আমাদের প্রত্যাশা করেছিলাম, আলহামদুলিল্লাহ ইহতিসামুল হক সেইভাবে তেলাওয়াত করতে পেরেছে। এবং যে মুতাশাবিহার আয়াতগুলো অনেক বেশি কঠিন, তো আলহামদুলিল্লাহ সেই আয়াতগুলো একটার পর একটা খুব সুন্দরভাবে সে উত্তর দিতে পেরেছে। আর তাজভিদের ব্যাপারে তাল লয় সব দিক থেকে আলহামদুলিল্লাহ সে চেষ্টা করেছে এবং আমি মনে করেছি সে অনেকটাই উত্তীর্ণ হয়েছে। আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের আরও একজন বিদগ্ধ বিচারক উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছে জানতে চাই আমাদের ইহতিসামুল হক আজকের এই চূড়ান্ত পর্বের তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? ইহতিসামুল হক শুরু থেকেই কিন্তু আমাদের সাথে ছিল, হাঁটি হাঁটি পা করে আজকে গ্র্যান্ড ফিনাল পর্যন্ত সে এসেছে। আলহামদুলিল্লাহ, আজকেও সে তার নামের স্বাক্ষর রেখেছে। আলহামদুলিল্লাহ। আসলে গ্র্যান্ড ফিনালে আমরা বিচারকরা যে ধরনের তেলাওয়াত প্রত্যাশা করি, আমার পূর্বের অভিজ্ঞ বিচারক তিনি যেই মন্তব্য করেছেন সত্যিই তাই। এই পর্যায়ে এসে আসলে এই ধরনের তেলাওয়াত না হলে আসলে গ্র্যান্ড ফিনালের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু কিছুটা হলে ব্যাহত হয়। সে পরিপূর্ণভাবে বলবো সে সফল হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ফদিলাতুল কারি হাফিজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, জানতে চাই ইহতিসাম আজকে তাকে সর্বশেষ যে প্রশ্নটা করা হলো, উস্তাজ কারি আব্দুল্লাহ যে প্রশ্ন করলেন আযাবুন আযীম, অনবরত সে পড়তে থাকলো এবং একটা পর্যায়ে গিয়ে কনফিডেন্টলি সে বলল যে আর নাই। কিভাবে এটা সম্ভব? তার কোরআনে কারিমের সমস্ত জায়গাগুলি খুব অভিজ্ঞ, এই ব্যাপারে খুব পারদর্শী। জি জি। এত ইয়াদ তার, মাশাআল্লাহ। ভালো ইয়াদ না থাকলে একটার পর একটা বলা সম্ভব না। জি। একটি আয়াতই বলা হয়েছে কোথায় কোথায় আছে, সবগুলি বলিল এবং বিচারক বললেন আর কোথায় আছে, বলে আর নাই। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত হয়েছে। বারাকাল্লাহ ফিক। ইহতিসাম, তোমার জন্য অনেক দোয়া, তুমি সবসময় হাসি খুশি থাকো, মাশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের শেষে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে কি লিখে রেখেছেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী 4 জনের মধ্যে প্রথম জনের তেলাওয়াত শুনলাম। ইহতিসাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপস্থাপন করলো। এবার আমরা শুনবো আমাদের ছোট্ট কোরআনের খুদে পাখির তেলাওয়াত। মানুষটা ছোট্ট, কিন্তু যার সিনায় রয়েছে পবিত্র কোরআনে মাজিদ। কোরআনের আলো ছড়াতে এবার আসছে ওসামা লাবিব, আসছে ময়মনসিংহের প্রতিযোগী ওসামা লাবিব। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। লাবিবের পিতা মুফতি মোহাম্মদ সাইফুল হক মার্কাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা ও খতিব গুলশান সোসাইটি জামে মসজিদ থেকে 2024 সালে হিফজ শিক্ষা সম্পন্ন করেছে। হিফজ শিক্ষা সম্পন্ন করতে তার মাত্র 17 মাস সময় লেগেছে। ভবিষ্যতে সে আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার পাশাপাশি বিজ্ঞ আলেম ও দ্বীনের দায়ী হতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم
خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون হাসবুক। তোমার জন্যে আরেকটি আয়াত থাকবে। এই আয়াতটি কোরআনী কারীমের কোন কোন জায়গায় আছে তুমি তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم في طغيانهم يعمهون أعوذ بالله من الشيطان الرجيم الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون আর কোথায় আছে বলো। ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون আর কোথায় আছে বলো। من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون ولو يعجل الله للناس الشر واستعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون আর কোথায় আছে বলো। ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون আর কোথায় আছে। আর নাই ঠিক ঠিক বলছো। জি খেয়াল করে দেখো আরও আছে কিনা। জি না আর নাই আলহামদুলিল্লাহ, শুকরান। صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বন্ধু সামাল আবিব প্রত্যেকটা প্রশ্নের জবাব কতই না চমৎকার করে দিল, আলহামদুলিল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। অগণিত শুকরিয়া, যা শেষ করার ভাষা আমার নেই। কি সুন্দর তেলাওয়াত করলেন। আসলে বয়স্ক হাফেজরাও ঘাবড়ায় যাবে। এই ছোট্ট কীভাবে কোন আয়াতের পরে কোন আয়াত, ইয়া মাহুন ফি তুগয়ানিহিম ইয়া মাহুন, কোথায় কোথায় আছে ঠিক মতো সঠিকভাবে উত্তর দিয়ে দিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মন্তব্য জানতে চাইব ওস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। সে এত ছোট্ট একটি বাচ্চা এই রোজা রেখে মানে এত সুন্দরভাবে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিল, এটা আসলে সত্যিকার অর্থেই যে এর ভাষা আমাদের নাই যে আমরা কিভাবে তার প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে, সুন্দর উত্তর দিয়েছে। ইনশাআল্লাহ আমরা তার অপেক্ষায় আছি, রেজাল্ট কী হবে আমরা তার শুভকামনা করি। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানতে চাইব আমাদের আরও একজন সম্মানিত ওস্তাজ বিজ্ঞ বিচারক ফাদিলাতুল কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। একটা ছোট্ট মানুষ এই পর্যন্ত হাঁটি পা পা করে ফাইনাল পর্যন্ত এসেছে। ও কিন্তু তার থেকে বড় বড় বয়সের বা তার থেকে আরও সিনিয়র বাচ্চাদের সাথে লড়ে কিন্তু সে কিন্তু এই পর্যায়ে এসেছে। এটা কিন্তু চারটিখানি একটি কথা না। কিন্তু সম্মানিত বিচারক তাকে যে মুতাশাবিহাতের আয়াতগুলো জিজ্ঞাসা করেছে, কোনো জায়গায় কিন্তু সে একটু ঠেকে যায়নি, আটকিয়ে যায়নি। পরম্পরা সে কিন্তু তার উত্তরগুলো সে দিয়ে গিয়েছে।
আমি বলবো যে তার কাছে রেসপেকটেশন যদিও অনেক কিছু আছে, তারপরে সে যতটুকু আজকে উপহার দিয়েছে আমি বলবো যথেষ্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ওসামা লাবিব, উস্তাদগণ তোমার খুব প্রশংসা করলেন। আমরা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে কি লিখে রেখেছেন সেটা জানবো অনুষ্ঠানের একদম শেষের দিকে। السلام عليكم ورحمة الله وبركاته. দুইজনের তিলাওয়াত শুনলাম, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। কি হবে ফাইনালে সেই চিন্তায় যার হারিয়ে গেছে নিদ, বিচারকদের মুখোমুখি হচ্ছে এবার আইয়ুব বিন সাঈদ। তাকে প্রশ্ন করছেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আইয়ুব বিন সাইদ, পিতা মোহাম্মদ সাইদ আহমেদ। 2023 সালে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে মাত্র 14 মাসে সাইদ হিফজ শিক্ষা সম্পন্ন করেছে। সাইদের ভবিষ্যৎ পরিকল্পনা ইসলামিক স্কলার ও দ্বীনের দায়ী হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون. فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون. فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم. كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين. فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون. قال كلا إن معي ربي سيهدين. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. وأزلفنا ثم الآخرين
হাসবুক। আইয়ুব বিন সাঈদ, আমি তোমাকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করে তোমাকে বলবো। তুমি বলতে হবে এই তেলাওয়াতকৃত আয়াতের এই শব্দটি অথবা এই কোরআনের এই কিয়দাংশ আয়াতটি কোরআনুল কারীমের কোন কোন স্থানে রয়েছে। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم إنه لكم عدو مبين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আর কোন স্থানে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাতান ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। মাশাআল্লাহ। আর কোন স্থানে আছে? ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আরো কি আছে? জি বলো তো। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। তোমার কি মনে হয় আরো আছে জি নাকি শেষ? না, দেখি তো পারো কিনা। ولا يصدنكم الشيطان إنه لكم عدو মুবিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। صدق الله مولانا العظيم। কোরআনটাই একটা মুআজিজা, আর সেই কোরআন আমাদের যতজন প্রতিযোগী আছে তাদের প্রত্যেকের পক্ষে সংরক্ষিত। সুবহানাল্লাহ। যেখান থেকেই প্রশ্ন করুক না কেন বিজ্ঞ বিচারকগণ, যেই শব্দ চয়নই করুক না কেন, সেখান থেকেই একদম চমৎকার করে তিলাওয়াত উপস্থাপন করেন আমাদের প্রত্যেক প্রতিযোগী। এ পর্যায়ে আইয়ুব বিন সাঈদের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। ঠিকভাবে কোরআনে যে 5 জায়গাতে এই আয়াতের কিয়দাংশ রয়েছে সেগুলো প্রত্যেকটি জায়গা থেকে সে আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ। সত্যি এটাই কোরআনের মুআজিজা। এবং এই কোরআন যে বক্ষে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি তাদের উপর। তারা এই কোরআনকে বক্ষ ধারণ করে এই কোরআনের আলো যাতে তারা বিশ্বময় ছড়িয়ে দিতে পারে, আমাদের সেই কামনা রইল। এ পর্যায়ে মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ওস্তাজ কারি আব্দুল্লাহ। আইয়ুব বিন সাঈদ যখন তেলাওয়াত করে তখন মনে হয় যে সে দেখে দেখে তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। কখনো মনে হয় না। আর তার তেলাওয়াতের যে সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে সে কোথাও তাড়াহুড়া করা, এটা তার মধ্যে একেবারেই নেই। জি। তো আমরা যে তেলাওয়াত প্রত্যাশা করেছিলাম এই গ্র্যান্ড ফিনালে, তো আলহামদুলিল্লাহ
তার জন্য অনেক শুভকামনা, তার জন্য অনেক দোয়া। বারাকাল্লাহু ফিক, আমিন। হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানতে চাইব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক পেশ ইমাম ও সম্মানিত খতিব ফদিলাতুল শেখ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আল্লাহর কালাম তেলাওয়াত শুনে মনে হলো যে আল্লাহ, আমরা যেরকম আলহামদুলিল্লাহ যেরকম ইয়াদ বেশি বেশি পড়ি, আমার মনে হয় পুরা কোরআন শরীফ আলহামদুলিল্লাহর মতো মনে হয়। তার সুবহানাল্লাহ। যেভাবে তেলাওয়াত করলেন তার আগের ধারাবাহিকতা সে বজায় রেখেছে। এই মাহে রমাজানের শেষ দিকে কোরআনের বিশেষ অলৌকিক বা বিশেষ গুণ বা মজিজা সেটা প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে আমাদের আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করুক, আল্লাহ পাকের কাছে পানাহ চাই। আমিন। জাযাকাল্লাহ খাইর আইয়ুব বিন সাঈদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। অনেক দূর যাবে সেটাই প্রত্যাশা, অনেক দূর অলরেডি চলে এসেছো, কিন্তু তুমি যে স্বপ্ন দেখছো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দেখব তোমার সেই স্বপ্ন কতটুকু পূরণ হলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিটিভির মিনহাজুল কোরআনের এই আয়োজনে হাজির হয়েছিল দেশ সেরা সব প্রতিভা। তাদের মধ্যে অন্যতম রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা। আসছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। হুজাইফার পিতা মোহাম্মদ মনিরুজ্জামান। হুজাইফা 2022 সালে তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন থেকে হিফজ সম্পন্ন করেছে। হিফজ সম্পন্ন করতে তার সময় লেগেছে মাত্র 1.5 বছর। তার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো আলেম হওয়া এবং দ্বীনের দায়ী হওয়া। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. ونجيناه وأهله من الكرب العظيم. وجعلنا ذريته هم الباقين. وتركنا عليه في الآخرين. سلام على نوح في العالمين. إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. ثم أغرقنا الآخرين. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم. إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين. فنظر نظرة في النجوم فقال إني سقيم. فتولوا عنه مدبرين. হাসবুক। হুজাইফা, এখন আমি কোরআনুল কারীমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করব।
কত জায়গায় আছে কোরআনের মধ্যে সেই আয়াতগুলি তুমি ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم هذا صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আর কোথায় আছে وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আর কোথায় আছে وأن اعبدوني هذا صراط مستقيم আর কোথায় আছে وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم আর কোথায় আছে إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আর কোথায় আছে أرني আর নেই جنا কনফার্ম جي মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক صدق الله مولانا العظيم ছোট্ট প্রতিযোগী হুজাইফার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। অসাধারণ তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। সে প্রথম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা এপিসোডই ঠিক এইভাবেই তার ধারাবাহিকতা সে রক্ষা করতে পেরেছে। আর একটা ফাইনালে যেভাবে তেলাওয়াত হওয়ার কথা আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম আলহামদুলিল্লাহ সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে পেরেছে অনেকটাই আলহামদুলিল্লাহ। আর তার ডেলিভারি অত্যন্ত চমৎকার, ওঠা নামা প্রত্যেকটা ব্যাপারে আলহামদুলিল্লাহ সে চেষ্টা করেছে। দেখি আলহামদুলিল্লাহ, এখন তার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানতে চাইব আমাদের আরও একজন সম্মানিত উস্তাজ বিজ্ঞ বিচারক ফাদিলাতুল কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা আসলে আমাদের অভিজ্ঞ বিচারক মণ্ডলী সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত হাতে ধরে ধরে প্রত্যেক প্রতিযোগীকে যেভাবে করে দিক নির্দেশনাগুলি দিয়ে এসেছিল, যে যত বেশি মেনে চলেছে সে তত বেশি কিন্তু সফলকাম হয়েছে। আজকে যদি আপনি হুজাইফার তেলাওয়াতটা যে একটু খেয়াল করেন, ছোট হিসেবে ছোটদের মতো তেলাওয়াত করেছে, কিন্তু তার তেলাওয়াতের ভিতরে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি, সে বড়দের মতো সূক্ষ্ম কিছু কাজ, সে এই বিষয়গুলো কিন্তু সে ছেড়ে দেয়নি। সে এই কাজগুলি যখন যেখানে যে কাজটি দেওয়া দরকার ছিল সে কিন্তু তাই দিয়েছে। আজকে হুজাইফা তার শেষটা ভালো করেছে, দোয়া রইল, দেখা যাক তার রেজাল্ট কি হয়। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন আমাদের আরও একজন বিদগ্ধ বিচারক কারি আবুল হুসাইন। আজকের তেলাওয়াতের কোনো তুলনাহীন। সুবহানাল্লাহ। মাহে রমাজানের শেষ দিকে সে যে চেষ্টা করেছে সারা মাস, তার প্রতিফলন আজকে ঘটেছে। জি, তার তেলাওয়াত আমরা মুগ্ধ, তার এই তেলাওয়াত বিশ্বমানের তেলাওয়াত হবে। আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি সেই বিশ্ব দরবারে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাবে বিশ্ববাসীকে। আমিন ইনশাআল্লাহ। আমিন। জাযাকাল্লাহ খাইর। হুজাইফা, তোমার স্বপ্ন কি হতে চাও বড় হয়ে? আমি ভালো হাফেজের পাশাপাশি ভালো আলেম দিনের দায়ী হতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমরা সেই দোয়া করি তোমার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। 4 জন ফাইনালিস্টেরই তেলাওয়াত আমরা শুনে ফেলেছি। এবার আমরা দেখছি যে আমাদের বিজ্ঞ বিচারকত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে হচ্ছে মিনহাজুল কোরআন সিজন 1 এর চ্যাম্পিয়ন, কে হচ্ছে ফার্স্ট রানার আপ, কে সেকেন্ড রানার আপ এবং কে ফোর্থ হচ্ছে। আমরা জানবো ইনশাআল্লাহ। তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান।
আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই পবিত্র মাহে রমাদানের এই শেষ প্রান্তে এসে আমি ডক্টর ফখরুল আশিকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের বিনিময় জান্নাত দিবেন। জাহান্নাম একটা আরবি শব্দ, এর অর্থ হলো একটা কারাগার, ভয়াবহ কষ্ট দেওয়ার জায়গা। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম। ডিভাইসের প্রপার ইউটিলাইজেশনটা আমরা করতে পারছি কিনা, এইটা হচ্ছে মূল পয়েন্ট। যে এইটা করতে পারছি না বলেই কিন্তু আমাদের নানান রকমের ডিসঅর্ডারগুলো তৈরি হচ্ছে সোসাইটিতে। আল্লাহ তুমি তো ক্ষমাশীল। এই যে আল্লাহর রাসূলের শেখানো দোয়া, এর চেয়ে চমৎকার দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জেন জি যারা আছে এরা যে খুব ডিরিল হয়ে যাচ্ছে কিংবা কি কারণে হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে একটু আলোচনা কেন করা হয় না? খতিবগণ যারা আছেন। উপস্থাপনা ডক্টর মাওলানা ফখরুল ইসলাম আশিকি, প্রযোজনা মোহাম্মদ তানভীর আহমেদ খান। দেখবেন 21 রমজান থেকে প্রতিদিন বিকাল 5:30 আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। 4 জন প্রতিযোগী আজকে এই আয়োজন থেকে চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই যেই প্রতিযোগী 3য় স্থান অধিকার করেছে তার নাম ঘোষণা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে যেই বন্ধু 3য় স্থান অধিকার করেছে, সিলেটের বন্ধু ইহতিশামুল হক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইহতিশাম, তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, তবে আরেকটু ভালো করলে আরো ভালো লাগতো। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে 2য় স্থান অধিকার করেছে কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাঈদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, অভিনন্দন তোমাকে। তোমার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই যে বিটিভির এই অনবদ্য আয়োজন, এই আয়োজন তোমার কাছে কেমন লেগেছে? ভালো আলহামদুলিল্লাহ। এবার আমরা ঘোষণা করব যেই প্রতিযোগীকে আমরা খুঁজছি পুরো মাস ব্যাপী, যার জন্য অপেক্ষা এই আয়োজনের। আমরা মিনহাজুল কোরআন সিজন 1-এর যেই প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছে এবার তার নাম ঘোষণা করছি। মিনহাজুল কোরআন সিজন 1-এর চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাবরুক মাবরুক, মাশাআল্লাহ। এই সেই সাথে প্রিয় দর্শক, 4র্থ স্থান অধিকার করেছে আমাদের ওসামা লাবিব। তোমাকে অনেক অনেক অভিনন্দন হুজাইফা। এই যে তুমি 1ম স্থান অধিকার করলে, চ্যাম্পিয়ন হলে, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি 1ম স্থান অর্জন করছি, আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে ওসামা লাবিব 4র্থ স্থান অধিকার করেছে, ইহতিশামুল হক 3য় হয়েছেন এবং আইয়ুব বিন সাঈদ 2য় স্থান অধিকার করেছে। সর্বশেষ আমাদের রংপুরের প্রতিযোগী ছিনিয়ে নিল চ্যাম্পিয়নের মুকুট। এ পর্যায়ে আমাদের জাজেস প্যানেলের 3 জন বিদগ্ধ বিচারককে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রতিযোগীদের হাতে তাদের প্রাপ্ত পুরস্কার তুলে দেবার জন্য।